দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ না জানি খুঁজ আমি না জানি ভজ না জানি পূজ কোন গুণে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজ না জানি পূজন কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নে বহিয়া বিরাম যার ধন সম্পদ সে জানে ভকতির শশা ওগো সে জানে ভকতির শোষা কি বললেন মহাজনে পদাবলিতে কলম দিচ্ছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শশা অর্থাৎ ভক্তি যে কি সেটা কেমন সুস্বাদু তার স্বাদ কেমন সেই রসটি কেমন সেটা যদি আমাদের জানতে হয় আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিয়ে মনে মনে ভাবি আমি ভক্ত আমি ভালোবাসি কিন্তু ভালোবাসা কি অত সহজ ব্যাপার হ্যাঁ ভালোবাসা ইহজগতের ভালোবাসা ইহজগতের ভালোবাসা স্বার্থে ঘা লাগলে আর ভালোবাসবে না তাই না কিন্তু মাগো গোবিন্দের প্রতি ভগবান আর ভক্তের যে মধুর ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না আহা এই যে মধুর প্রেম এই মধুর প্রেম আস্বাদন করতে গেলে লাভ করতে গেলে আমাদের পথ একটাই সেটা কি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো
একমাত্র ভক্তি যদি পেতে হয়, ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয়, ভক্তি কি সেটা যদি জানতে হয়, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাখো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো। বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো তুমি এই ভক্তিরূপ সন্দেশটি লাভ করতে পারবে না। ঘরে বসে কখনো ভক্তি পাওয়া যায় না, তার অনেক প্রমাণ আছে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই যে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখা, এটা হলো ভক্তি রস আস্বাদনের একটি পথ। যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু কৃপা লাভ করতে পারে, তাতে কি হবে? মহাজন বললেন, বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। তাহলে বৈষ্ণবের চরণধূলি মাখতে হবে, তবে তুমি ভক্তি সন্দেশ লাভ করতে পারবে। আর কি? গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। আমরা ধন সম্পদ ভাবি কোনগুলোকে? এই জগতে যা কিছু আছে, তাই তো? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ যা কিছু আছে এই মর্তধামে, এগুলোকে আমি আমার সম্পদ মনে করি, কিন্তু এগুলো তো আমার নয়। দুদিনের জন্য আমরা আমার আসনে বসে আমার করছি। কোন আসন? যে সম্পদ আমার পিতার ছিল সেই সম্পদের মালিকানা করছি আমি, কিন্তু আমরা কিন্তু মালিক নই। আমরা ভাবি এই ধন ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু না, আমরা শুধু দেখভাল করার ম্যানেজারই করছি। আমাদেরকে রেখেছে দায়িত্ব দিয়ে ম্যানেজার করে দিয়েছে, যে এখন তুমি আছো, প্রয়োজন হলে আমি ম্যানেজারকে আবার বদলি করে দিয়ে অন্য ম্যানেজার এসে বসবে। কে না, তুমি যখন মারা যাবে তোমার আসলে এসে বসবে তোমার সন্তান। তার মানে কি? দুদিনের জন্য আমরা আমার করে এই মায়া মোহে মিথ্যি গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াই। প্রকৃত মালিক কে? মা কে মালিক প্রকৃত? অনাদি আদি গোবিন্দ, যার সৃষ্টি তিনিই তো মালিক। আমরা শুধু দেখভাল করছি, আজ যেটা আমার কাল সেটা অন্যের। হ্যাঁ, তাহলে কিসের আমার করে দেখছেন তো বর্তমান সমাজে কি চলছে বাবা? মারামারি হানাহানি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তুমি তো নিজেও জানো না কত সময় তুমি থাকবে। তোমার আছের সময় কতটুকু আছে, আর কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি এখনো পাবে তুমি জানো না। তাহলে কেন আমরা আমার করে হানাহানি করি? সংসার জীবনে যা কিছু নিয়ে আছি আমরা, সন্তান বলুন, স্বামী বলুন, আত্মীয় পরিজন বলুন, যাদেরকে নিয়ে বেঁচে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কথাগুলো। এটা হচ্ছে একটা বিচিত্র নাট্যমঞ্চ। সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপলা। কেউ কারো নয়। আজ আপনার কষ্ট হলে আপনার সন্তান, আপনার পরিবার আপনার কাছে ছুটে যাবে, তাই তো? কিন্তু এমন একদিন আসবে যেদিন এই যে আজ আমরা যেখানে আছি, আহা, এই যে স্থানটি, এই শ্মশানে আমাদের শেষ গন্তব্যস্থল, শেষ ঠিকানা এখানে। আর এখানে আমাদের সবাইকে আসতে হবে। কিন্তু কখন? কেউ আগে কেউ পরে। আমি আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তোমার বলতে কি আছে জগতে? কিছুই তোমার নেই। সেটা কবে আমরা বুঝবো? আহা, যেদিন এইখানে আমরা চলে আসব। এই সুন্দর সাধের সংসার, মায়ার সংসার, আত্মীয় পরিজন, টাকার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, এত কিছুর অহংকার আমাদের মধ্যে, সব অহংকার এক জায়গায় শেষ হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই,
নীল আকাশে কি থাকবে? কিছু থাকবে মা? নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। তোমার সোনার রঙ হবে ভঙ্গুরে, তাই গৌর হরি বল। যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। আগুন খুঁজে খুঁজে আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বলবে আগুন ওই খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গিঠে গো। একবার অনুভব করতে হবে মা, অনুভব ছাড়া বোঝা যাবে না। কি বললি? যখন আমাদের এই চিতায় সাজিয়ে দেবে, অঙ্গে আগুন ধরিয়ে দেবে, যদি আগুন না ধরে তাহলে সেখানে আবার আঘাত করবে। তাতে কি হবে? তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো। সেদিন হাত বোলাবে কে আর গায়। তাই গৌর হরি সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে বলো হরি স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার শ্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। বলুন দেখি, ঘরে সবই আছে, সোনার সংসার, সঙ্গের সাথে কি হবে বাবা? একমাত্র হরিনাম, আর তো কেউ যাবে না, সবই রইবে পড়ে। তোমার যে স্ত্রীর জন্য সারা জীবন, যে সন্তানের জন্য সারা জীবনে দিনরাত ত্যাগ করেছো, কৃষ্ণ নাম করবার সময় তোমার হয়ে ওঠেনি। শেষের দিন যখন হবে, সেই দিন মোহ মায়া আর তোমার কাছে থাকবে না। আহা, স্ত্রী পুত্র তারা পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে হরি বল নিতাই গৌর হরি বল। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখনে সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। তাই মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তের রসসার। এ জীবনে তোমার আপন বলতে আর কেহ নাই, একমাত্র এই ঘোর কলিযুগে যদি মধুমাকা হরিনামকে তোমার সঙ্গের সাথী করতে পারো, নামকে সম্বল করতে পারো, গৌর চরণকে সম্পদ ভাবতে পারো, আর দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, দুফোঁটা চোখের জল
এই কলিযুগে কোনো কষ্ট নেই, সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নয়। দেখুন, নাম করলেও উপকার, আবার শ্রবণ করলেও উপকার। তুমি যেভাবেই নাম শোনো না কেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, তো নাম শুনলেও উপকার, নাম বললেও উপকার। শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে মা, জেনে রাখবেন। যদি কিছু শোনেন তাতেও একটা উপকার, অর্থাৎ একটা ক্রিয়া কাজ করে। যেমন যারা টক খেতে ভালোবাসে, মনে করুন আমি যদি আপনার সামনে তেঁতুল কথাটা বারবার বলতে থাকি, একটা সময় কিন্তু বাবা ওই শোনা খাওয়া নয়, না সেবা করেও শুধুমাত্র শ্রবণ করা মাত্রই তার জিহ্বাতে জল চলে আসবে। আসবে তো মা? তাহলে শুনলেও তাতে মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আছে। তার নাম শুনলে কি উপকার, শুনুন কি বলছে শাস্ত্রে। মহাজন বললেন, যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার কারণে আজ প্রবেশিলা, ও হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধা যায় গো দূরে, অজ্ঞানাধা দেখো যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধারে যায় গো দূরে। যেজন হরি নাম ও গো শ্রবণ করে, তার অজ্ঞানাধা যাই গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, গায় গৌর হরি বল হরি বল। গুরু চরণে হৃদয় ধরে, গুরু চরণে হৃদয় ধরে, তার অজ্ঞানাধা যাই গো দূরে, হৃদয়নে বলো ভেলো তাই। প্রত্যেকটি কাজের একটা গুণ আছে মা, কর্ম করলে তার ফল পাওয়া যায়। বাবা, কেউ যদি মনে করে কীর্তন শুনবো তাহলে তার কি ফল? কেউ যদি দেখবেন এই যে সন্ধ্যাবেলা বা সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তা এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কি মা, আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা না থাক, কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে, সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে
যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কি ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কি করে 3টে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন, তাই না? এটাও একটা উপকার, যার দরকার হবে সে শুনবে। আর যদি কেউ কীর্তন শোনে, কীর্তন শুনলে কি হবে না, কীর্তন শুনলে তোমার ভিতরে চেতনা হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে, তুমি কে তুমি জানতে পারবে, তোমার কর্তব্য কি, কি তোমার করণীয়, তুমি কে, তোমার পরিচয় কি, এটা তুমি জানতে পারবে। আর যেদিন তুমি কীর্তন শুনে তোমার ভিতরে চেতনা বা চৈতন্য জ্ঞান আসবে, দেখতে পাবে, সেই দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তিরাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা, লীলা কথা আস্বাদন করলে, ভাগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोलें তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবে না যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনে নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন কি মা, মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার 2 বাহু তুলে মহামন্ত্র জপ করব। 2 হাত তুলুন দেখি। নিতাই গৌর হরিবোল হরিবোল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিব। আমি বলবো যারা দূরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে 2 হাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন না, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিব। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রে মহাজন বললেন যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম, গৌরঙ্গের নামে লয়
এই ঘর কলিকালে হরিব যে আমার গৌরাঙ্গের নামে লয় তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে একবার হরি নাম করো তোমাদের তিতাবি জ্বালা আর রবে না। গৌরঙ্গের নাম লয় তার মই যায় বলি হারি তার মই ও তারে মই যাই বলে হরে। ভক্ত বলছেন কি, যে ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছেন যে গৌরহরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন, যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানেছে আমার গৌরমণ্ডল ভূমি জীবন চিন্তম তার হয় ব্রজধামে বাসে রে তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে কি বললেন? আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনবো যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জনিত জগর মহাজন ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। ছোট করে আমরা গৌর কথা শুনলাম আর একটু জামালি করব, আমরা ছোট করে একটু জামালি করব, তারপরে লীলায় চলে যাব। হগমাগে তাহার সঙ্গ রে আজ আজ মাগে তাহার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে তাহার সঙ্গ রে ও নরোত্তম আজ মাগে তাহার সঙ্গ রে।
तेरे घेटा ताते या घेटा तिनी ढेरे घेटा झेना तिनी दादा जिनी तेरे घेटा जागे तेरे घेटा ताता तिनी ता घेटा तेरे घेटा जागे तेरे घेटा निकी ताके तेरे घेटा घेटा মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গে নরতম মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ রে নর নরতম আজ মাগে নরতম আজ মাগে তাহার সঙ্গ রে ता की ता तेरे घेटा ताके तेरे घेटा ताता को घेटा हां ताता को घेटा हां घेटा तक মাগে তাহার সঙ্গ রে ना तक तेरे घेटा तक ता की ता নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তাহার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তার সঙ্গ রে নরোত্তম মাগে তাহার সঙ্গ রে জনিতা জয় গৌর এত সময় আমরা গৌর কথা শুনলাম। চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয় রাধে 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 রাধে। জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 राधे
অষ্টমী তিথি কি? সবাই মিলে একবার দুবাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কথা নয় মা, এবার একটু লীলার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। আর কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ নিত্য নতুন লীলা খেলা করেন। তো আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে এসেছেন, তিনি খেলা খেলছেন। তা তিনি যে খেলা করছেন ছোট্ট বালক রূপে ওই বনের মধ্যে সমবয়সী বন্ধুদের মানে সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান বালক রূপে খেলছেন বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে, যিনি নির্জনে বসে বসে আপন মনে খেলা করছেন এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তো সেই ভগবানের অপূর্ব সেই খেলা দর্শন করে মননে মানসে এক ভক্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। তো আমরা একটু শুনবো। যেহেতু ভগবান খেলছেন, আমরা দেখছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন কে? আমাদেরকে নিয়ে। আমাদের এই পৃথিবীতে, এই মর্তধামে যিনি আমাদের সবাইকে খেলাচ্ছেন, তিনি আপন মনে নিরজনে বসে খেলা করছেন। তাই তো বিশ্বকবি বললেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তিনি খেলা করছেন নিরজনে বসে। তা সেই জায়গাটি কোথায়? হরে কৃষ্ণ, দেখুন কোথায় বসে তিনি খেলছেন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। মা, ভগবানের খেলনাগুলো কি? আমরা যেমন অনেক কিছু নিয়ে খেলা করি, আর তার খেলনা কি জানেন? শুনুন মন দিয়ে কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে, আর বালক রূপে দাপর যুগে বৃন্দাবনে এসে তারই সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন বনের মাঝে। এই ভাই, আরে শোন ভাই, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ ভেবেছি একটা নূতন খেলা খেলবো, মানে বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, আবার বিনোদ কথার অর্থ হলো সুন্দর। তা সখারা জিজ্ঞাসা করছে সেই খেলাটা কেমন খেলা? বলে শোন, যে খেলাটা আজ আমরা খেলবো সেই খেলাটি হলো পাতা পাতা খেলা। মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কিভাবে খেলতে হয় বলুন তো, জানেন? আচ্ছা, তো এখন সখারা বলছে কানাই এ খেলা তো কখনো খেলিনি ভাই, তো কি করে খেলতে হয় বলে দে। ওই শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটি পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে তা এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে, শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে। পত্র তুলে এনে কানার হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে। ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। হরি বল। যখন ডাকছে মা, এই শ্রীরাম আয় তুই এসে পত্র নিয়ে যা। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে কানাই, আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন আচ্ছা শোনো, নাও তুমি পত্র নিয়ে যাও। কই দেখি সবার পাতা দেখাও, যার ছিদ্র পড়বে সেই কিন্তু চোর হবে। তো দেখি তুলে হাত তুলো, পত্র দেখাও। এই দেখি পত্র দেখাও। আরে আমারটা ভালো, এ ভাই কানাই আমার ভালো। আমারটাও ভালো। আচ্ছা সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো, তাই তো। এই ভালো করে দেখাই, তোরটা দেখা। এই যে ভালো ভালো, এই দেখি, এই ভালো করে দেখা। আরে আমারটা ভালো রে। সবারই যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, আমারটা। হরি বল। ভগবান যে আজকে এই খেলাটা খেলছে মায়ের পিছনে কারণ আছে, আমি বলবো। তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তা গোবিন্দ বলছে দেখ, এই দেখ আমার পাতা ভালো। এই আরে হাতে করে লুকিয়ে রাখলে হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানার হাতে পত্র ছিদ্র পেয়েছে বাবা, সখাগণ বলে উঠলেন ও কানা, কানা আজকের খেলায় তাহলে তুই চোর। আসলে কি জানিস তো, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। এই চোর বললি কেন? আমি চোর? তুই চোর, তুই চোর। আচ্ছা বলুন দেখি মা, এই যে সবার ঘরে ঘরে ননি চুরি করে আমি আনি কাদের জন্য? এদের জন্য তো। হ্যাঁ, তা যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। কিন্তু চুরি তুই করিস, তাই আমরা খাই।
কাঁধে উঠবি কাঁধে উঠ, তাতে আবার চোর বলার কি আছে? চোরকে হ্যাঁ? চোর বলবো না, তুই চোর। হরি বল। ভগবান কেন আজ এই খেলা খেলছেন? তার মনে যে একটা বাসনা আছে বাবা, সেই বাসনাটা কি? আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণে পাবার লাগি, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে, ঘরে ছেড়ে পথের পাগল হয়, পাগল হয়ে কৃষ্ণ বলে কাঁদে। কেন আমায় ভালোবাসেরা? কেন এমন করে কাঁদে? ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমি তো ভগবান, তাই আমি জানতে পারলাম না। আজ আমি জানতে চাই যে ভক্তরা যে আমায় ভালোবাসে, এই ভালোবাসা কতটা আসল? আহা, এই ভালোবাসাটা কেমন, কেমন স্বাদ আছে এই ভালোবাসাতে? কেন আমার জন্য এরা কাঁদে? কি সুখ পায় এরা আমার জন্য কেঁদে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসায় কি সুখ। তুমি কি করে বুঝবে? তুমি তো স্বয়ং, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো বুঝবে না। যারা তোমাকে ভালোবাসে, ভক্ত যারা, তারাই জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ। যেমন বাবা, একটি মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি কিন্তু ওই মালিকের আসনে বসে ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে, কারিগর, এই ছানা চিনি দিয়ে তুমি সন্দেশ রসগোল্লা তৈরি করো। কিন্তু মাগো, যে কারিগর যিনি রসগোল্লা তৈরি করে তিনি কিন্তু জানেন যে কিভাবে ছানা চিনিকে মিশিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করতে হয়, তাই না? যিনি তৈরি করেন তিনি জানেন, কিন্তু যিনি মালিকের আসনে বসে আছেন তিনি কি জানেন? জানেন না। এখন যদি মালিক মনে মনে ভাবে যে সন্দেশ কিভাবে তৈরি হয়, রসগোল্লা কিভাবে তৈরি হয় আমি জানতে চাই, তাহলে তাকে কি মালিক হয়ে বসে থাকলে জানতে পারবে? তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। কারিগরের আসন গ্রহণ যদি করতে পারে তবেই সে বুঝবে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং ভগবান, তুমি অনাদির আদি, তাই তুমি বুঝবে না ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। যদি তুমি সেই সুখ ভোগ করতে চাও, তুমি যদি সেই সুখ পেতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, তবেই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গোবিন্দ স্থির করলেন যে আমি ভক্ত চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। তাই আজ কি করছেন তিনি? সুদামাকে বলছি, বন্ধু আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। দেরি না করে সুদামা কৃষ্ণের কাঁধে উঠে বসেছে। কিন্তু কিভাবে বসেছে বাবা? এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে বাসনা কি? তার যুগল চরণ সেবা করবে, সেবা করে দেখবে সেবায় কত আনন্দ, এটা তার মনের বাসনা। কিন্তু একটা চরণ পিছনে, তাই মনে মনে ভাবছে ওই চরণটা পিছন থেকে সামনে কি করে আনবো। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে, হ্যাঁ রে কানা, এই কানা, বলি এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলছে, এক কাজ কর সুদামা, তোর এই পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই, আর
তুই পড়বি না? সুদামা মনে মনে ভাবলেন, বেশ তো, ঠিকই বলেছে কানাই, সখা সখ্য প্রেম তো বাবা। তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে, ভগবানের বক্ষের উপর যুগল চরণ দুলছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন, দেখো করিল গমন, একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো না পকলম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্ত যুগল চরা হৃদয় ধরে মন্দ মন্দ সেবা করে। দেখো না একটা পকলম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গোবিন্দ আমার সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়বো আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো? গোবিন্দ আমার তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন, আর চরণে যেই না জল পড়েছে সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানাই একটু নামিয়ে দে তো। কেন রে? দে না একটু নামিয়ে দে বলছি। নামিয়ে দিয়েছে যেই হঠাৎ কি দেখছে, কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয় সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই, কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, জানিস আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কি স্বাদ? দেখ এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা? শোন কানাই, বহুদিনের বাসনা কি জানিস তো? হ্যাঁ রে ভাই, আমার মনে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব। তাই আগে আমি এই আমটা খাবো, খেয়ে দেখব এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। কেননা ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি সেবা করব, যদি দেখিস মিষ্ট ফল তারপরে তুই সেবা করবি। তারপরে হ্যাঁ রে ভাই,
তুই কিন্তু পুরোটা খাবি না, তুই সেবা করার পর শেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর ওই উচ্ছিষ্ট আমি সেবা করব। কেন কেন? কানাই বলছে, কেন আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি? কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে হরিব। ভাই রে কানাই। গোবিন্দ তো কম চতুর নয় মা, ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জিজ্ঞাসা করছে, এই সুদামা, তুই 2 বার খাবি, আমি 1 বার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ, এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি, তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে, কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস? সেটা আরো মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধা আছে। আজিও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা, কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা। আজিও রাঙা রিভাবটা রাখো, অধর কাটবেন না। একই রকম রেখে মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো আহা মিঠো লাগে ভাই রে কানাই। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবান বললেন, তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে, কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল? আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে, কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন। কানাই, যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য আমার মনের যে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরিবল হরিবল। নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও।
সে যে কিছু পেতে চায়। তোরে ঠোঁট নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ভাই রে কানা তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বাবা কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবে নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ কি হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে। যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল। সবাই কাঁদে, ধেনুবৎস বনে যায় না, সখাগণ তৃণ সেবা আহা সখাগণ বনে যায় না। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে। এহেন দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে, আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘোরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে। কি করা যায়? কোথায় পাবো আমি কানাইকে? সে আছে কোথায়? আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি। কিন্তু কানাই কোথায় আছে? সন্ধান করতে শুরু করলেন। যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা। সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় আছে সে? আমার প্রাণে কানাই কোথায় বা আছে সে? প্রাণে কানাই কোথায় বা আছে? ওই না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই।